তিনটা গুলি করছে, এখানে বাইরে হয়ে গেছে, ঠান্ডা মাথায় গুলি করছে, কানের নিচে গুলিটা একদম মানে নিশানা করে এখানে গুলি করছে, নিশানা করে ঠিক এই জায়গায় গুলি করছে, এইখানে গুলি করছে। ওর স্যার গুলি করছে স্যার, একদম স্যার গুলিটা তো দেখে কিভাবে মানে রাইফেল দিয়ে বুকে গুলি ঠিক গুলি করছে। ওটুক বললো জালিমদেরকে হেদায়েত ওই গুলিগুলো করছে কিভাবে করছে আছে তোমার কাছে ওই গুলিগুলো কোনো স্যার দেখে তোর গুলিগুলো কোথায় করছে। লাইটটা বাড়াই দাও। লাইটে পড়েছি স্যার, এইটা দেখেন স্যার, এইটা প্রথম থেকে লাশগুলো আগে দেখেন স্যার, আল্লাহ লাশগুলো দেখেন স্যার, কবি আল্লাহ গুলি করছে স্যার, কোথায় গুলি করছে স্যার, কোথায় গুলি করছে স্যার দেখেন স্যার। কানের নিচে গুলিটা একদম মানে নিশানা করে এইখানে গুলি করছে, নিশানা করে ঠিক এই জায়গায় গুলি করছে, এইখানে গুলি করছে স্যার, তিনটা গুলি করছে, এখানে বাইরে হয়ে গেছে, ঠান্ডা মাথায় করছে। ঠান্ডা মাথায় ওর গুলি করছে। ওর ঠেকা থেকে তো সবাইকে বাঁচাতে গেছে, গুলি করেন না গুলি করেন না বলে ওর আমারই গুলি করেন যেই বলছে আর ওর গুলি করে দিচ্ছে স্যার। ওর বন্ধুরা আমাকে বলে ওর সবাইকে বাঁচাতে গেছে, বলছে ওদেরকে গুলি করেন না গুলি করেন, আমারই গুলি করেন বলে বুক পেয়েছে স্যার, সাথে সাথে হাত আমাকে গুলি করে দিচ্ছে স্যার। স্যার পূর্ণ করছে দেখেন স্যার কীভাবে গুলি করে মারছে আল্লাহ তাআলা তার জান্নাতের মেহমান হিসেবে ওর কীভাবে গুলি করে মারছে দেখেন। আল্লাহ আপনাদেরকে সবর করার তৌফিক। ওর সমস্ত ক্লাস জিপিএ গোল্ডেন পাইছে স্যার, এবার ওর পাইলট হবে। ও আমাকে ড্রেস টেস্ট করে দেখাচ্ছে, বাবা আমি পাইলট হবো, আমি ডাক্তার হবো না। ওর বড়ো ভাইকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছি, বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো না, আমি ডাক্তার হবো, আমি পাইলট হবো। আমি ওর মাকে বলে যে তুমি ষোলোজনকে ডাক্তার বাড়িও, আমি পাইলট হবো। ওর ছবি ওইখানে সব ছবি আছে। সে তো আসলেই পাইলট হয়ে গেছে, সে তো পাইলট হয়ে চলে গেছে সবার আগে। স্যার আমি আসছি, আমি অনেক খুশি, আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি। আপনার মতো মহামানব আমার বাসায় আসছে, আমি অনেক খুশি। আমি খুব করতেছিলাম যে মহামানব আমার বাসায় আসবে। দায়িত্ব আমার জন্য সুযোগ এবং আমার সৌভাগ্য ভাই। আমরা দোয়া করি আদালতে আখেরাতে আপনাদের ওকে গুলি একদম বুকে ঠেকিয়ে গুলি করছে। ওই 10,000 ছাত্রের সোলজার ছিল, কমান্ডার ছিল, ও আমাকে বলছে বাবা আমার ঠেকিও না, আমি দেশ স্বাধীন করে ফেলবো, তোমার তোমার যদি খারাপ লাগে আমার বন্ধুরা আমাকে একটু দাফন করে দেবে, এইভাবে আমাকে বলছে। আমি কি করছি, ওকে আমি কোনো মতেই বানাতে পারিনি। প্রত্যেক দিন ও মিছিল গেছে বন্ধুদের নিয়ে, আমি নিষেধ করছি, বলছে বাবা এই জালিমের দেশ এইভাবে ওর স্ট্যাটাস দিচ্ছে, বিভিন্ন অফিস থেকে ওরে মারবে, ওরে ধরবে, মামলা করে দেবে, এইভাবে আমাকে হুমকি দিছে, আমাকে এলাকা ছাড়া করবে। আমি ওকে মানে রাখতে পারিনি, ওকে বলছি বাবা তুমি যেও না। ও আমাকে বলে বাবা আমি এইভাবে দেশের, ও ছিল 2 ছেলে, ও যুদ্ধের ময়দানে ছিল, ও গাজী হয়ে ফিরেছে, ওর শহীদ হয়ে গেছে। আর সামনে দিয়ে গুলি করছে, পিছন দিয়ে গুলি করে, ডাইরেক্ট সবাইকে বাঁচাতে গেছে, ওকে মারিয়েন না, গুলি করেন না, আমাকে গুলি করেন বলে বলার সাথে সাথে বুকে গুলি করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না পিছন দিয়ে দেখেন স্যার, সামনে থেকে থেকে ও সামনে থেকে সরাসরি বুকে গুলি করছে, পিছন দিকে গুলি করিনি। ও সামনে মুখে মাথায় গুলি করছে, বুকে গুলি করছে, সামনে দিকে ওর বুক পাইতে দিচ্ছিল নাকি। ও বন্ধুরা বলে আমাকে গুলি করেন আমাকে, ওদেরকে গুলি করেন না, বলার সাথে সাথে বুকে গুলি করে দিচ্ছে। বলছে ওই কথা বলার সাথে লগে গুলি করছে ওর বুকে। আমরা ওদেরকে কোনো অভিশাপ দিব না, কিন্তু আল্লাহর দরবারে বলবো যে ওদেরকে যেন আল্লাহ হেদায়েত দেন এবং আমাদেরকেও যেন আল্লাহ কামিল হেদায়েত নসিব করে। এই সন্তান আপনাদের ইনশাআল্লাহ আনন্দের কারণ হবে, মর্যাদার কারণ হবে দুনিয়া এবং আখিরাত 2 জায়গায়। দুনিয়ায় তো এটা তুচ্ছ ব্যাপার, কে আমাকে বীর বললো আর কে বীরের পিতা বললো, আসল জায়গাটা আখিরাত। সেই দিন আপনার সন্তান সেজদায় পড়বে বলে আল্লাহ তোমার কুদরতের সেজদায় পড়লো, আমার বাবা মাকে না নিয়ে আমি জান্নাতে যাবো না, আমার ভাই বোনকে না নিয়ে আমি জান্নাতে যাবো না। আল্লাহ আপনাকে 3টা সন্তান দিয়েছিল, অগ্রিম যে পাইলট হওয়ার কথা ছিল পাইলট হিসাবেই তারা নিয়ে গেছে। বাকি 2টা সন্তানকে আল্লাহ তাআলা আপনাদের জন্য চক্ষুর শীতলকারী করুন, আমরা দোয়া করি। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা। আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে সবরে সাবিলাত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের অন্তরে
প্রশান্তির ছোঁয়া লাগাই দেন। আল্লাহ এই সন্তানটাকে আল্লাহ আপনাদের সৌভাগ্যের কারণ করে। দুনিয়ায় আল্লাহ আপনাদেরকে তার কারণে, তার রক্তের কারণে, জীবনের কারণে আপনাদেরকে সম্মানিত করে। আল্লাহ আমিন আদালতে আখিরাতে তার কারণে যেন আল্লাহর রহমতের নূর আপনাদের সঙ্গে হয়, নূর যেন পাহারা দিয়ে আপনাদেরকে জান্নাতে নিয়ে যায়।